আমরা পড়ব হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়। খেয়াল রাখতে হবে সপ্তম অধ্যায়ের নামটা কি, মধ্যযুগে, অর্থাৎ যে মধ্যযুগ, এটাতে বাংলার সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এটার ইতিহাস। তো আমরা প্রথম পার্টে অলরেডি খাতায় নোট করে নিছি, এইটুকু পড়া শেষ। এখন দ্বিতীয় পার্টে অধ্যায়টাই শেষ। এখন দ্বিতীয় পার্টে কি, দ্বিতীয় পার্টে প্রথমে হচ্ছে স্থাপত্য ও চিত্রকলা। আচ্ছা, এখন কথা হচ্ছে মধ্যযুগের শাসকগণ স্থাপত্য ও চিত্রকলার নিজেদের শাসনকালে স্মরণীয় করে রাখতে বাংলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে অনেক মন্দির, প্যাগোডা, প্রাসাদ, মসজিদ, কবর, দরগা ইত্যাদি নির্মাণ করছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। সুলতানি আমলে স্থাপত্যের ধ্বংসাবশেষের মধ্যে এখনও অনেক স্মৃতিচিহ্ন রয়েছে, স্মৃতিচিহ্ন থাকতেই পারে, রয়েছে, বিশ্বাস করলাম। মধ্যযুগে বাংলার সুলতানিদের রাজধানী প্রথমে ছিল গৌড়। এটা একটা ইম্পর্টেন্ট। মধ্যযুগে বাংলার সুলতানদের প্রথম রাজধানী ছিল গৌড়, পরে হয়েছে পান্ডুয়া, এরপরে আবার গৌড়। তাহলে আমরা কি বুঝতে পারি, মধ্যযুগে বাংলা সুলতানদের প্রথম রাজধানী ছিল গৌড়, এর পরবর্তীতে এটি হয় পাণ্ডুতে, তারপরে আবার গৌড়তে চলে যায়। কাজেই এই দুই শহরে মুসলিম ঐতিহ্যের স্থাপত্য নিদর্শন গড়ে ওঠে 1369 সালে। পয়েন্ট টু বি নোটেড, 1369 সালে সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করে। তাহলে আমরা যদি বলি আদিনা মসজিদ কে এবং কত সালে নির্মাণ করে, উত্তরটা হবে যে আদিনা মসজিদ 1369 সালে সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেন। শেষ। এই মসজিদের উত্তর পাশে সিকান্দার শাহের কবর নির্মিত। এটাও আসতে পারে যে সিকান্দার শাহের কবর কোথায় নির্মিত, আদিনা মসজিদের উত্তর পাশে। কি নির্মাণ করে সিকান্দার শাহ, কত সালে, 1369 সালে। শেষ। বর্তমান ঢাকা থেকে 15 মাইল পূর্বে সোনারগাঁওর গিয়াসউদ্দিন আজম শাহের একটি কবর আছে। তাহলে যদি প্রশ্ন আসে মোহাম্মদ গিয়াসউদ্দিন আজম খুলজির কবর কোথায়, সোনারগাঁওয়ে। আচ্ছা, কত মাইল পূর্বে, 15 মাইল পূর্বে। ঠিক আছে, আমরা বুঝলাম 15 মাইল পূর্বে সোনারগাঁওয়ে গিয়াসউদ্দিন আজম শাহের একটি কবর আছে। এই কবরের অতি নিকটে 5টি দরগা, 5টি মসজিদ আছে, বুঝতে হবে কিন্তু। 15 মাইল পূর্বে ঢাকা থেকে সোনারগাঁওয়ে গিয়াসউদ্দিন আজম শাহের একটি কবর আছে। এখন কবরে অতি নিকটে মানে অতি কাছে 5টা দরগা মানে দরজা, সম্ভবত 5টি মসজিদ আছে। এগুলো 5 পীরের দরগা নামে পরিচিত। তাহলে প্রশ্ন যদি করে 5 পীরের দরগা কি, বা 5 পীরের দরগা কোথায় অবস্থিত, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো বর্তমান ঢাকা থেকে 15 মাইল দূরে অবস্থিত সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের একটি কবর আছে। কবরের অতি নিকটে 5টি দরগা এবং 5টি মসজিদ আছে। এই 5টি দরগা এবং 5টি মসজিদকে আমরা একত্রিত বলি হচ্ছে 5 পীরের দরগা নামে পরিচিত। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি স্থাপত্যকলার একটি সুন্দর নিদর্শন, এটা বলা লাগবে না, এটুকু বললে হবে। আচ্ছা, সুলতান জালালউদ্দিনের শাসনকালে উল্লেখযোগ্য কীর্তি পান্ডুয়ার 1,00,000 মসজিদ। তাহলে যদি বলে সুলতান জালালউদ্দিনের শাসনকালে উল্লেখযোগ্য কীর্তি কোনটি, তাহলে হবে পান্ডুয়ার 1,00,000 মসজিদ। বা এটাও যদি বলে পান্ডুয়ার 1,00,000 মসজিদ হচ্ছে কোথায় বা কার আমলে হয়, সুলতান জালালউদ্দিনের আমলে। এটাও হতে পারে সুলতান জালালউদ্দিনের আমলে 1,00,000 মসজিদ কোথায় হয়, পান্ডুয়ায় হয়। কারণ আমরা একটু আগে জেনেছি যে 3টা রাজধানী ছিল, প্রথমে ছিল গৌড়, তারপরে পান্ডুয়া, তারপরে গৌড়, সিরিয়াল বাই। শেষ। আচ্ছা, এটা নির্মাণকাল কবে, এটা না পড়লেও হবে, অত ইম্পর্টেন্ট না, তবু আমরা বলি 1418 থেকে 1423। 1418 থেকে 1423। আচ্ছা, প্রবাদ আছে যে তখনকার দিনে 1,00,000 টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছিল, তাই এটি 1,00,000 মসজিদ। আচ্ছা, যদি বলে 1,00,000 মসজিদ, কেন তাকে 1,00,000 মসজিদ বলা হয়, তাহলে বলবো যে মনে করা হয় এই মসজিদটি নির্মাণ করার জন্য 1,00,000 টাকা খরচ হয়, তাই তখনকার সময় এই জন্য এটাকে 1,00,000 মসজিদ বলা হয়। শেষ।
খতম, টাটা। আচ্ছা, এই মসজিদ আসলে একটি কবর, এই মসজিদটা আসলে কি কবর, এটা একটা ইম্পর্টেন্ট। যদি বলে কোন মসজিদটি আসলে কবর, তাহলে আমরা কি বলবো? এক লাখি মসজিদ। আচ্ছা, শেষ। সমাধিসৌধে সুলতান এবং তার পুত্রের সমাহিত করা হয়, সবাইরই তো এখানে সমাহিত করা হয়। আচ্ছা, শেষ। এখন আমরা আসছি বড়সোনা মসজিদ। আচ্ছা, বড়সোনা মসজিদের আরেক নাম বারোদুয়ারি মসজিদ, তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট। যদি বলে বড়সোনা মসজিদের আরেক নাম কি? বারোদুয়ারি মসজিদ, বা বারোদুয়ারি মসজিদকে কী নামে বলা হয়? বড়সোনা মসজিদ। এতে বৃহৎ 12টি দরজা ছিল, তাহলে বারোদুয়ারি মসজিদ এটাকে কেন বলতো, বা বড়সোনা মসজিদ কেন বলতো? কারণ এটাতে বৃহৎ 12টা দরজা আছে। এই মসজিদে সোনালী রঙের গিল্টি করা কারুকার্য ছিল, তার মানে সোনালী রঙের গিল্টি করা কারুকার্য ছিল, সম্ভবত এই জন্যই এটা সোনা মসজিদ নামে অভিহিত। তাহলে এটাও আসতে পারে যে এটাকে সোনা মসজিদ কেন বলা হয়, তাহলে আমরা বলতে পারি এই মসজিদে সোনালী রঙের গিল্টি, গরসিকের গি ল টরসিকের টি, গিল্টি করা কারুকার্য ছিল, এই জন্য এটাকে সম্ভবত সোনা মসজিদ নামে অভিহিত করা হয়। এই মসজিদটি গৌড়ের বৃহত্তম মসজিদ। আচ্ছা, যদি এটাও প্রশ্নে আসে গৌড়ের বৃহত্তম মসজিদ কোনটি, বারোসোনা মসজিদ বা বড়সোনা মসজিদ, সরি মাই মিস্টেক, বারোদুয়ারি মসজিদ বা বড়সোনা মসজিদ। আচ্ছা, আসাম বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য হুসেন শাহ এই মসজিদটি নির্মাণ করেন, এটাও অনেক ইম্পর্টেন্ট। যদি বলে বারোদুয়ারি মসজিদ বা বড়সোনা মসজিদ কে নির্মাণ করেন? হুসেন শাহী। কেন? আসাম বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য। আচ্ছা, 1527 সালে নুসরাত শাহ এর নির্মাণ কাজ শেষ করেন, মানে হুসেন শাহ তো এটার কাজ শুরু করেন, তারপরে তার ছেলে নুসরাত শাহ 1527 সালে এই নির্মাণ কাজ শেষ করেন। শেষ। তাহলে আমরা বড়সোনা মসজিদ বা বারোসোনা মসজিদ এটা বুঝলাম, এটা কোথায় ছিল? এটা হচ্ছে গৌড়ে ছিল। ঠিক আছে, গেল। গৌড় শহরের দক্ষিণ প্রান্তে বর্তমান ফিরোজাবাদ গ্রামে ছোট সোনা মসজিদ নির্মিত হয়। তাহলে একটু আগে হচ্ছে বড়সোনা মসজিদ এবং তারপরে হচ্ছে ছোট সোনা মসজিদ। আচ্ছা, ছোট সোনা মসজিদ কী, তাহলে আমরা একটু জেনে আসি। গৌড় শহরের দক্ষিণ প্রান্তে বর্তমান ফিরোজাবাদ গ্রামে ছোট সোনা মসজিদ নির্মিত। যদি প্রশ্ন আসে ফিরোজাবাদ গ্রামে কোন মসজিদ নির্মিত? ছোট সোনা মসজিদ। বা এটাও যদি প্রশ্ন আসে ছোট সোনা মসজিদ কোথায় নির্মিত, তাহলে আমরা বলবো ফিরোজাবাদ গ্রামে। এই মসজিদটি ছিল আকারে ছোট, এই জন্যে এটাকে আমরা এটাতেও সোনালি রঙের গিল্টি কারুকার্য করা ছিল, অর্থাৎ বড়সোনা মসজিদেও সোনালি রঙের গিল্টি কারুকার্য ছিল, কিন্তু ওটা বড় আর বারোদুয়ারি 12টা দরজা ছিল, এই জন্য আমরা ওটাকে বড়সোনা মসজিদ বলবো। এবং এই মসজিদটি ছিল তুলনামূলক ছোট এবং এটা তো সোনার গিল্টি করা, এই জন্য আমরা এটাকে ছোট সোনা মসজিদ বলবো। আচ্ছা, আই ক্লিয়ার। সুতরাং সম্ভবত এই কারণে এটি ছোট সোনা মসজিদ নামে পরিচিত। আলাউদ্দিন হোসেন শাহের আমলে জৈনিক ওয়ালি মোহাম্মদ এটি নির্মাতা। যদি বলে ছোট সোনা মসজিদের নির্মাতাকে, তাহলে হচ্ছে জৈনিক ওয়ালি মোহাম্মদ। ঠিক আছে, শেষ। এখন বাগেরহাট জেলায় খান জাহান আলীর মাজার নির্মিত হয়েছে। তাহলে যদি প্রশ্ন করে আমাদেরকে খান জাহান আলীর যে মাজার, খান জাহান আলীর মাজার কোথায় অবস্থিত? বাগেরহাট জেলায়। কোথায় অবস্থিত? বাগেরহাট জেলায়। যদি আবার এটাও বলে বাগেরহাট জেলায় কী অবস্থিত, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো খান জাহান আলীর মাজার। কিংবদন্তি অনুসারে খান জাহান আলী নামক জৈনিক পীর ওই স্থানে বসবাস করতেন। তার মানে খান জাহান আলী একজন জৈনিক পীর ছিলেন, তিনি ওই স্থানে বসবাস করতেন। 1459 সালে সেখানে তার মৃত্যু হয়। 1459 সালে সেখানে তার মৃত্যু হয়। তার এই মৃত্যু মানে নাসিরউদ্দিন ইলিয়াস শাহের সমসাময়িক ছিল। বাগেরহাট মানে তাকে স্মরণীয় করার জন্য সম্ভবত খান জাহান আলী মাজারের নির্মিত করা হয়। তারপরে বাগেরহাট জেলার 60 গম্বুজ মসজিদ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। বাগেরহাট জেলায় 60 গম্বুজ মসজিদ মুসলমান শাসনকালের গৌরব বৃদ্ধি করেছে। যদি বলে
মুসলমান শাসনকালের গৌরব বৃদ্ধি করেছে কোনটি? তাহলে আমরা বলবো 60 গম্বুজ মসজিদ। আবার যদি এটাও বলে 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত, তাহলে আমরা বাগেরহাট বলবো। খান জাহান আলীর মাজার থেকে 3 মাইল দক্ষিণ পশ্চিমে 60 গম্বুজ মসজিদ অবস্থিত। অবশ্য এ গম্বুজটি 60টি নয়, 17টি বা 15টি 15 শতকের মাঝামাঝি সময়ে এটি নির্মিত। যদি বলে 15 শতকের মাঝামাঝি সময়ে কি নির্মিত, আমরা কি নির্মিত বলবো? আমরা নির্মিত বলবো হচ্ছে 60 গম্বুজ মসজিদ। আচ্ছা, তুর্কি সেনাপতি ও ইসলামের একনিষ্ঠ সাধক উলুগ খান জাহান এ মসজিদ নির্মাণ করেন। এটাও একটা কোশ্চেন হতে পারে যে তুর্কি সেনাপতি ও ইসলামের একনিষ্ঠ সাধক কে ছিলেন? উলুগ খান জাহান আলী। এই উলুগ খান জাহান আলী হচ্ছে 60 গম্বুজ মসজিদের নির্মাতা। এই মসজিদ নির্মাণ করেন। এই স্থাপত্য কর্মটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাহিত্যের নিদর্শন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এটা মোস্ট ইম্পর্টেন্ট যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি কোনটি সাইটে, মানে কি হিসেবে উপাধিটা গ্রহণ করে? 60 গম্বুজ মসজিদ বা 60 গম্বুজ মসজিদের উপাধি কি? তাহলে আমরা বলবো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ উপাধিটি। আচ্ছা, তাহলে আমরা 60 গম্বুজ মসজিদও গেল। তাহলে এখন আমরা আসবো কদম রসুল। এটি হচ্ছে সাধারণত গৌড়ে অবস্থিত। তো কদম রসুল গৌড়ে যে অবস্থিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদচিহ্নের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই ভবনটি নির্মিত হয়। ভবনটি নির্মাণ করেন নুসরাত শাহ। এখন কত হচ্ছে কদম রসুল অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজির কদম অর্থাৎ ওনার যে পদচিহ্ন, এই পদচিহ্ন সম্ভবত ওখানে ছিল। তো এই পদচিহ্নর প্রতি সম্মান প্রদর্শন করার জন্য নুসরাত শাহ এই কদমে রসুলটি ভবনটি নির্মাণ করেন। এই ভবনের এক কক্ষে ছিল একটি কালো কারুকার্য খচিত মরমর বেদির উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন সংবলিত এক খণ্ড প্রস্তর স্থাপিত হয়েছিল। তাহলে আমাদের নির্দেশনা বা আন্দাজ ঠিক যে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্নর যে একটা কারুকার্য সেটা ছিল। ঠিক আছে, তাহলে তারপরে আমরা সেই বাবা আদমের মসজিদ, এটা হচ্ছে রামপাল, ঢাকার মধ্যে রামপালে নাম কি? বাবা আদমের মসজিদ। আচ্ছা, ঢাকা জেলার রামপালে, তাহলে আমরা একটু আগে পড়ছি ঢাকা জেলার রামপালে বাবা আদমের মসজিদ অবস্থিত। এটি 1483 সালে মালিক কাফুর ফাতেহ শাহের রাজত্বকালে এটি নির্মিত। এগুলোর বাইরেও বাংলার নানা স্থানে বহু মসজিদ ও সমাধিসমূহ নির্মিত। তো দিস ইজ নট ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট হতে পারে। দাখিল দরওয়াজা, এটা কোথায়? এটা গৌড়ে অবস্থিত। তাহলে আমরা বেশিরভাগ জিনিস দেখি গৌড়ে অবস্থিত। তাহলে আমরা এটা একটু পড়ি। মসজিদ ও মাজার ছাড়াও এ যুগে নির্মিত বিভিন্ন তোরণ কক্ষ ও মিনার মুসলমান বাংলার স্থাপত্য শিল্পের উৎকৃষ্ট নিদর্শন। এদের মধ্যে রুকনউদ্দিন বরবক শাহ নির্মিত গৌড়ের দাখিল দরওয়াজা ও আলাউদ্দিন হোসেন শাহের সমাধি তোরণ বিশেষভাবে উল্লেখযোগ্য। গৌড়ের ফিরোজ মিনার স্থাপত্য শিল্পের আরও একটি উৎকৃষ্ট নিদর্শন। অনেকে মনে করেন যে হাফসি সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ এটি নির্মাণ করেন। তাইলে ফিরোজ মিনার এটাকে ওই যে হাফসি শাসনের ওই যে ফিরোজ উদ্দিন তিনি নির্মাণ করেন। মুঘল আমলে বাংলার শাসকগণ শিল্পকলার ক্ষেত্রে এক বিস্ময়কর অবদান রেখেছেন। আজও বাংলার বহু স্থানে মুঘল শাসকদের শিল্পকৃতির নিদর্শন বিদ্যমান রয়েছে। তাদের পৃষ্ঠপোষকতায় বহু মসজিদ, সমাধি, ভবন, স্মৃতিসৌধ, মাজার, দুর্গ, স্তম্ভ, তোরক নির্মিত হয়েছিল। স্থাপত্য শিল্প বিকাশের জন্য এই যুগকে বলা হয় মুঘলদের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এসকিউটা কি? যদি বলে কিসের জন্য মুঘলদের স্বর্ণযুগ বলা হতো, বা স্থাপত্য শিল্পের জন্য মুঘলদের কেন স্বর্ণযুগ বলা হতো, তাহলে আমরা এখান থেকে অ্যান্সার করব। আমরা কি অ্যান্সার করব? আমরা অ্যান্সার করব যে মুঘল আমলে বাংলার শাসকগণ শিল্পকলার ক্ষেত্রে
এক একটি বিস্ময়কর অবদান রেখেছেন। আজও বাংলার বহু স্থানে মুঘল শাসকগণদের শিল্পপ্রীতির নিদর্শন বিদ্যমান। তাদের পৃষ্ঠপোষকতায় বহু মসজিদ, সমাধি, স্মৃতিসৌধ, মাজার, দুর্গ, স্তম্ভ, তোরণ ইত্যাদি নির্মিত হয়। স্থাপত্য শিল্পের বিকাশের জন্য এই যুগকে বলা হয় হচ্ছে মুঘলদের স্বর্ণযুগ। অর্থাৎ যারা মুঘল আমলের শাসকগণ, তারা এই যে স্থাপত্য শিল্প তাদের বিশেষ অবদান রয়েছে এখানে। তারা কি করেন, তাদের এই যে অবদানে বিভিন্ন মসজিদ, তারপরে ভবন, তারপরে হচ্ছে সমাধি ভবন, স্মৃতিসৌধ, দুর্গ, মাজার, স্তম্ভ এগুলো নির্মাণ করা হয়। তাদের এই সময়কার স্থাপত্য শিল্পের এই বিকাশের জন্যই হচ্ছে মুঘলদের স্বর্ণযুগ বলা হয় আর কি। তাহলে আমরা এরপরে আসি। মুঘল যুগে কাটরা নামে বেশ কয়েকটি দালান তৈরি করা হয়েছিল। তাহলে যদি বলে মুঘল যুগে কি নামে বেশ কয়েকটি দালান করা হয়? কাটরা, কাটরা, এগুলো ছিল অতিথিশালা। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে মুঘল যুগে অতিথিশালা কি, মানে অতিথিশালা কিভাবে গড়ে উঠেছিল বা এদের নাম কি ছিল? কাটলা, বা কাটলাকে কি বলা হতো? অতিথিশালাও বলা হতো। ঢাকার বড় কাটরা নির্মাণ করেন শাহ সুজা। তাহলে ইম্পর্টেন্ট যদি কোয়েশ্চেন আসে যে ঢাকার বড় কাটরা নির্মাণ করেন কে? শাহ সুজা। বা শাহ সুজা ঢাকার কি নির্মাণ করেন? ঢাকার বড় কাটরা নির্মাণ করেন বা বড় অতিথিশালা। এটি চকের দক্ষিণ দিকে, অর্থাৎ আমাদের যে চক আছে এই চকের দক্ষিণ দিকে বুড়িগঙ্গার যে নদী আছে, আমি যেখানে থাকি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত হাজীগঞ্জ দুর্গ। নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদী, অর্থাৎ নারায়ণগঞ্জ জেলায় শীতলক্ষ্যা নদী থাকে, এই নদীর পশ্চিম তীরে অবস্থিত হবিগঞ্জ দুর্গ বর্তমান খিজিরপুর দুর্গ নামেও এটি পরিচিত। সম্ভবত সুবেদার মীর জুমলা এটি নির্মাণ করেন। মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য এই দুর্গটি নির্মাণ করা হয়। দিস ইজ নট ইম্পর্টেন্ট, বাট দিস ইজ ইম্পর্টেন্ট যে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য কি নির্মাণ করা হয়? খিজিরপুর দুর্গ বা হচ্ছে হাজীগঞ্জ দুর্গ। এটি কি নির্মাণ করেন? সুবেদার মীর জুমলা। কেন নির্মাণ করেন? মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে আমাদের বাঁচার জন্য। সুবেদার আজম শাহ বেশ কিছু ইমারত তৈরি করেছিলেন। বুড়িগঙ্গার তীর ঘেঁষে তিনি এক বিশাল কাটরা তৈরি করেছিলেন। তার আমলে লালবাগের শাহী মসজিদ তৈরি হয়। তাহলে কার আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয়? সুবেদার শাহজাদা আজম, অর্থাৎ আজম শাহ। আমি যে লালবাগ কেল্লায় গিয়েছিলাম সুবেদার আজম শাহকে দেখেছি, তার মানে সুবেদার আজম শাহী হচ্ছে তৈরি করেছে আমাদের লালবাগের শাহী মসজিদ। আচ্ছা, বাংলায় মুঘল শিল্পকলার বিস্তারের ক্ষেত্রে শায়েস্তা খানের নাম সবিশেষ উল্লেখযোগ্য। 1663 সালে, কত সালে? 1663 সালে শায়েস্তা খান ছোট কাটরা নির্মাণ করেন। তাহলে ছোট কাটরা কে নির্মাণ করেন? শায়েস্তা খান। এবং কত সালে? 1663 সালে। এটি বড় কাটরা থেকে 200 গজ দূরে অবস্থিত। তার মানে বড় কাটরা থেকে ছোট কাটরা, ছোট ভাই থেকে বড় ভাই, বড় ভাই থেকে ছোট ভাই, কত দূরত্ব? 200 গজ দূরে দূরত্ব। লালবাগের কেল্লা আজও শায়েস্তা খানের শাসনকালে স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ আমি নিজেও যখন লালবাগ কেল্লায় যাই তখন এটি শায়েস্তা খানের শাসনকালকে স্মরণ করিয়ে দেয়। তার শাসনকালের পূর্বে এর নাম শুরু হয়। তিনি এটি শেষ করার পদক্ষেপ নেন। 1690 সালে ইব্রাহিম খানের শাসনকালে এর নির্মাণ কাজ শেষ হয়। লালবাগ দুর্গের ভেতর রয়েছে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার, যেটা আমি নিজের চোখে দেখে এসেছি। পরিবিবির মাজার, অর্থাৎ লালবাগ কেল্লায় শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার দেখে আসছি। আচ্ছা, মার্বেল পাথর নির্মিত এ সমাধি ভবন এখন পর্যন্ত এদেশের সর্বাধিক সুন্দর মুসলিম স্মৃতিসৌধ হিসেবে গণ্য করা হয়। কোশ্চেন আসতে পারে যে সর্বাধিক মুসলমানদের মধ্যে যে সর্বাধিক সুন্দর স্মৃতিসৌধ যেটা, সেটা কি? পরিবিবির স্মৃতিসৌধ। আচ্ছা, পারিবারিক মাজার জেনে দুর্গের ভেতরে রয়েছে শায়েস্তা খানের পারিবারিক মাজার। এই মার্বেল পাথর দ্বারা নির্মিত এই পারিবারিক মাজার, এই সমাধি ভবনটি এখন পর্যন্ত এদেশের সর্বাধিক মুসলিম স্মৃতিসৌধ হিসেবে গণ্যিত হয়েছে শায়েস্তা খানের পারিবারিক মাজার।
1676 সালে শায়েস্তা খান হোসেনি দালান নির্মাণ করেন। তাহলে হোসেনি দালান কখন নির্মাণ করেন? হোসেনি দালান নির্মাণ করেন হচ্ছে 1676 সালে। কি নির্মাণ করেন? শায়েস্তা খান নির্মাণ করেন। আচ্ছা, চকবাজারে মসজিদ, বুড়িগঙ্গার তীরে অবস্থিত শায়েস্তা খানের মসজিদ ও 7 গম্বুজ মসজিদের সাথে শায়েস্তা খানের নাম জড়িয়ে আছে। বাংলার নবাবদের সময়েও বহু ইমারত নির্মিত হয় পুরান ঢাকায়। জিনজিরা প্রাসাদ তারই কীর্তি। তার জিনজিরা প্রাসাদ কোথায়? পুরান ঢাকায়। মুর্শিদ কুলি খানের আমলে বেগম বাজার মসজিদ নির্মিত হয়। বেগম বাজার মসজিদ। আচ্ছা, মুর্শিদাবাদে তিনি একটি কাটরা মসজিদও নির্মাণ করেন। কে? শায়েস্তা খান। আচ্ছা, চেহেল সেতুন নামে একটি প্রাসাদও তার সময় তৈরি হয়। এটি ছিল একটি প্রকাণ্ড দরবার ভবন। তাহলে প্রকাণ্ড দরবার মহল বা দরবার ভবন কোনটা? সেটা হচ্ছে চেহেল সেতুন। আচ্ছা, দুর্গ, ঈদগাহ, হাম্মামখানা, চিল্লাখানা, সেতু নির্মাণখানা মুঘল যুগে এই সকল শিল্পকীর্তি বাংলার সাংস্কৃতিক জীবনে এক সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে, এটা জানার কথা। এখন আমরা এটা একবার রিভিশন দিব বলতে এত কি কি জিনিস পড়লাম, কোন কোন জায়গায় কে কে নির্মাণ করেন, এই 3টা জিনিস আমরা এখন জানবো। আচ্ছা, আদিনা মসজিদ কোথায়? আচ্ছা, প্রথমে বলি গৌড়ের ভেতরে কি কি মসজিদ আছে। গৌড়ের ভিতরে আছে আদিনা মসজিদ, তারপরে গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, মানে এটা তো সোনারগাঁয়ে আছে। গৌড়ের মধ্যে হচ্ছে তোমার আদিনা মসজিদ আছে, বড় সোনা মসজিদ আছে, ছোট সোনা মসজিদ আছে। আমরা জানি বড় সোনা মসজিদকে বারোদ্বারি মসজিদ বলে। এগুলো কিন্তু সব গৌড়ের মধ্যে। তারপরে গৌড়ের মধ্যে ছোট সোনা মসজিদ আছে। গৌড়ের মধ্যে কদমে রসুল রয়েছে। গৌড়ের মধ্যে দাখিল দরওয়াজা রয়েছে। তারপরে হচ্ছে এই তো এগুলোই হচ্ছে সব গৌড়ের মধ্যে রয়েছে। সব থেকে ইম্পর্ট্যান্ট যেগুলো হচ্ছে গৌড়ের মধ্যে রয়েছে, আর বাকিগুলো হচ্ছে বিভিন্ন জায়গার। এখন একটা শর্ট ট্রিক্স আছে এগুলো মনে রাখার, যে স্থাপত্য কীর্তির নাম, অবস্থান, এই ছকটা আমাদের মনে রাখতে হবে। এই ছকটা। এখন আমি এই ছকটা একটু বলি। প্রথমে আদিনা মসজিদ, বড় সোনা মসজিদ, পরিবিবির মাজার, 7 গম্বুজ মসজিদ, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, আর কান্তজির মন্দির। তা আমরা জানি আদিনা মসজিদ কোথায় অবস্থিত। আদিনা মসজিদ হচ্ছে তোমার ঢাকায় অবস্থিত আদিনা মসজিদ, বাট এটা প্রাচীন নাম হচ্ছে মানে প্রাচীন জায়গা হচ্ছে গৌড়ে অবস্থিত ছিল। তো আমরা যদি বর্তমানের কথা বলি তাহলে হচ্ছে এটা আদিনা মসজিদ গৌড়ে অবস্থিত। বড় সোনা মসজিদ বা বাগেরহাটে অবস্থিত, এগুলো কিন্তু সবই গৌড়ে। পারিবারিক মাজার গৌড়ে অবস্থিত। 7 গম্বুজ মসজিদ সোনারগাঁয়ে অবস্থিত। গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি পান্ডুয়ায় অবস্থিত। কান্তজির মন্দির দিনাজপুরে অবস্থিত। তাহলে আমরা এখানে জানি না কি জানি না হচ্ছে কান্তজির মন্দির কোথায় অবস্থিত। কান্তজির মন্দির এটা হচ্ছে দিনাজপুরে অবস্থিত। গিয়াসউদ্দিন আজম শাহের যেটি সমাধি সেটা হচ্ছে পান্ডুয়ায়, এটা আমরা জানি ভালোভাবে। গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি হচ্ছে পান্ডুয়ায়। 7 গম্বুজ মসজিদ কোথায়? সোনারগাঁয়ে। এটা একটু গুরুত্বপূর্ণ। 7 গম্বুজ মসজিদ কোথায়? সোনারগাঁয়ে। তারপরে পারিবারিক মাজার হচ্ছে গৌড়ে অবস্থিত। বড় সোনা মসজিদ হচ্ছে বাগেরহাটে অবস্থিত। আর আদিনা মসজিদ যেটা সেটা হচ্ছে ঢাকায় অবস্থিত, আমরা জানি। এখন হচ্ছে আমাদের ধর্মীয় অবস্থা, যে মধ্যযুগে আমাদের ধর্মীয় অবস্থা কেমন ছিল, এইটুকুই। যে বর্তমান কালের মতো সে যুগও মানুষেরা বিভিন্ন ধর্ম, রীতিনীতি ও আচার অনুষ্ঠান পালন করত। আড়ম্বর ও জাঁকজমকের সঙ্গে হিন্দুরা বিভিন্ন দেবদেবীর পূজা করত। এর মধ্যে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, শিবলিঙ্গ, চণ্ডী, মনসা, হিন্দুরা কৃষ্ণ, সূর্য, মদন, দশরা, গঙ্গা, ব্রহ্ম, অগ্নি, শীতল, ষষ্ঠী ইত্যাদি উল্লেখযোগ্য। বাঙালি হিন্দুরা সামাজিকভাবে দুর্গাপূজা, দশরা, গঙ্গা স্নান, অষ্টমী স্নান এবং মাঘী সপ্তমী স্নানকে পবিত্র বলে মনে করত। এটা হচ্ছে হিন্দুদের হচ্ছে সামাজিক জীবনে দুর্গাপূজা, দশরা, গঙ্গা স্নান, অষ্টমী, মাঘী সপ্তমী, এগুলা হচ্ছে। ধর্মপ্রাণ হিন্দুদের নিকট গঙ্গা জল অত্যন্ত পবিত্র। তাহলে হিন্দুদের নিকট পবিত্র জল কোনটা? গঙ্গা জল। ইম্পর্টেন্ট।
তারা দোলযাত্রা, রথযাত্রা, হোলি ইত্যাদি ধর্মীয় উৎসব পালন করত। ব্রাহ্মণ সম্প্রদায় প্রাচীন বাংলার সময়ের ন্যায় ও যুগেও অপরিসীম কর্তৃত্বের অধিকারী ছিল। ব্রাহ্মণ পুরোহিতরা ধর্মকর্ম পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করত। ব্রাহ্মণরা, এটা আমরা জানি, শ্রেণীভেদ কর্তৃত্বের অধিকারী ছিল। ব্রাহ্মণ পুরোহিতরা ধর্ম পরিচালনা করত। শ্রেণীভেদ ছাড়াও হিন্দু সমাজে কতগুলো ধর্মীয় সম্প্রদায় ছিল, যেমন শৈব, শাক্ত ইত্যাদি। হিন্দুদের মধ্যে এ সময় বৈষ্ণব ধর্মের প্রভাব উল্লেখযোগ্য ছিল। এই সময়ে হিন্দু সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ধর্মীয় অসহিষ্ণুতা। এখন আমরা হিন্দুদের জাত সম্পর্কে একটু জেনে আসি, যেটা আমরা পরবর্তী অনেক আগে জানছি। তা আমরা যদি একটু রিভিশন দিতে যাই, তবুও এই জিনিসটা জানা লাগে। আমাদের হিন্দুদের 4টা জাত, আমরা জানি কয়টা? হিন্দুদের 4টা জাত। হিন্দুদের কয়টা জাত? হিন্দুদের 4টা জাত। 4টা জাত কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তারপরে হচ্ছে শূদ্র। আচ্ছা, ব্রাহ্মণ যারা তারা হচ্ছে অধ্যাপক বা শিক্ষকতা করতে, আমরা জানি। ক্ষত্রিয় যারা তারা হচ্ছে ক্ষত্রিয় মানে হচ্ছে যুদ্ধ করত। তারপরে হচ্ছে বৈশ্য, বৈশ্য মানে ঠান্ডা, তার মানে ওরা ব্যবসা করতো। আর শূদ্র মানে হচ্ছে ওরা নিচু জাত, কৃষিকাজ করতো, এইটুকুই। তো আমরা এখন এখানে কোন জাত সম্পর্কে আমরা দেখলাম? আমরা এখানে দেখলাম শৈব। শৈব সম্ভবত তারা ব্যবসা করে, একটু আগে পড়ছি, তোমার মনে আছে হয়তো বা। হিন্দুদের মধ্যে এ সময় বৈষ্ণব ধর্মের প্রভাব ছিল, মানে যারা ব্যবসায়ী। এ সময় হিন্দুদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ধর্মীয় অসহিষ্ণুতা। মুসলমানরা বর্তমান সময়ের মতোই মধ্যযুগে বিভিন্ন ধর্মের রীতিনীতি ও আচার অনুষ্ঠান পালন করত। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা মুসলমান সমাজের প্রধান ধর্মীয় উৎসব হিসেবে পালন করতে, আমরা জানি। মুসলমানরা রমজান মাসে রোজা রাখতো। এছাড়াও শবে বারাত ও শবে কদর পালন করত। উৎসব অনুষ্ঠানে হিন্দু মুসলমান সকলেই তাদের সাধ্যমতো নতুন ও পরিচ্ছন্ন পোশাক পরে একে অন্যের গৃহে গিয়ে কুশল ও দাওয়াত বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করত। এটা আমরা মুসলমানরা করে থাকি। সুলতান, সুবেদার ও নবাবগণ ধর্মীয় উৎসব উপলক্ষে জনগণের সান্নিধ্যে আসতো। মানে আগের যুগে সুলতান, সুবেদার যারা ছিল, তা নবাব যারা ছিল, তারা হচ্ছে উৎসবের সময়, এরকম ঈদের সময় হচ্ছে জনগণের সামনে আসতো, কুশল বিনিময় করত। তো মুসলমানরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিন পালন করত। আচ্ছা, বর্তমান সময়ের মতো মধ্যযুগে মহরম উৎসব পালন করতে হইতো। মহরম বলতো না, মহরম মাস, ওরকম। এটি শিয়া সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান বলে পরিচিত। যদি বলে শিয়া সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কোনটা? মহরম। বা মহরম কাদের অনুষ্ঠান? শিয়া সম্প্রদায়ের অনুষ্ঠান। এই উদ্দেশ্যে শিয়ারা তাজিয়া তৈরি করতো। শিয়ারা কি তাজিয়া খায় না মাতাদের জানি না। আচ্ছা, মধ্যযুগে মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম। এটা জানি, মধ্যযুগে মুসলমানদের সংখ্যা কম, কারণ এর আগে আমরা পড়ছি 13 থেকে 19 শতকের মধ্যে মুসলমানরা ছিল 13 থেকে প্রায় 40%। আর হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য যারা ছিল তারা হচ্ছে সংখ্যা অনেক বেশি ছিল। এই যেখানে দিয়েও দিছে 13 থেকে 19 শতকের মধ্যে 40% মতো মুসলমান জনগোষ্ঠী তৈরি হয়। 19 থেকে 20 শতকে এসে এই সংখ্যা 40 থেকে ডাইরেক্ট 50 চলে যায়। মানে 1 শতকে হচ্ছে 50%, মানে 10% বেশি হয়ে যায় মুসলমানের সংখ্যা। মুসলমানরা ইসলামে রীতিনীতি মেনে চলতে থাকে। আচ্ছা, রীতিনীতি মেনে চলতে থাকে। ধর্মের মধ্যে সংস্কৃতির অনেকগুলো উপাদান প্রাচীনকাল থেকে এসে যুক্ত হয়। এভাবে সংমিশ্রণ ও সমন্বয়ের ধারা চালু হয়। অভিজাত ও দরিদ্র মুসলমানদের মধ্যে আচার আচরণ, রীতিনীতি, প্রথা পদ্ধতি, খাদ্যাভ্যাস, পোশাকের ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। মুসলমান সমাজে সুফি ও দরবেশ নামে পরিচিত পীর বা ফকির সম্প্রদায়ের যথেষ্ট প্রভাব ছিল। যদি বলে মুসলমান সমাজে পীর ও মানে এখানে যদি বলে মুসলমান সমাজে কাদের প্রভাব ছিল? সুফি ও দরবেশ নামে পরিচিত পীর ও ফকির সম্প্রদায় যারা ছিল তাদের প্রভাব ছিল অনেক। তারা ধর্মশাস্ত্রে পণ্ডিত ছিল এবং সর্বদা আধ্যাত্মিক সাধনার মগ্ন থাকতেন। দেশের বিভিন্ন স্থানে তারা ধর্ম সাধনার জন্য দরগা প্রতিষ্ঠা করতেন। তাহলে কারা দরগা প্রতিষ্ঠা করতো? সুফি, দরবেশ মানে পীর ফকিররা। তারপরে হচ্ছে কেন?
তারা ধর্ম সাধনার জন্য দেশে বিভিন্ন স্থানে যেহেতু তাদেরকে সবাই মানত, তো ধর্ম বর্ণ নির্বিশেষে শাসকবর্গ ও জনগণ সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিল। বাংলা ইসলামের বিস্তৃতির সাথে সাথে মুসলমান সমাজও বিস্তৃতি হতে থাকে। বাংলায় মুসলমান সমাজে দুইটি পৃথক শ্রেণী বিশেষভাবে লক্ষণীয়। তাহলে বাংলায় মুসলমান সমাজে কয়টি পৃথক শ্রেণী লক্ষণীয়? দুইটি পৃথক শ্রেণী লক্ষণীয়। কী কী? একটি, বাংলার সীমানার বাইরে থেকে আগত অতি অল্প সংখ্যক মুসলমান, অন্যটি স্থায়ীভাবে ধর্মান্তরিত বিপুল সংখ্যক মুসলমান। অর্থাৎ হচ্ছে যেটা বাংলায় একটা হচ্ছে বাংলার সীমানার বাইরে থেকে আগত অনেক অতি অল্প সীমানা থেকে বাইরে থেকে আগত অতি অল্প সংখ্যক মুসলমান, আবার অন্যটা হচ্ছে স্থানীয়ভাবে বা স্থায়ীভাবে ধর্মান্তরিত যে বিপুল সংখ্যক মুসলমান। এই বিদেশি ও স্থানীয় মুসলমানদের মধ্যে খ্রিস্টি রীতিনীতির মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল। তা সত্ত্বেও উভয়ের মধ্যে কোনো বিরোধ দেখা দেয়নি। ভাই, এটা মুসলমান। প্রাচীনকালের বৌদ্ধদের মতো মধ্যযুগের মুসলমান শাসকদের উদারতা এবং স্থানীয় কৃষ্টি সংস্কৃতির প্রতি পৃষ্ঠপোষকতা পরিলক্ষিত করা যায়। এখন আমরা সর্বশেষ মধ্যযুগে মানুষদের ভাষা ও সাহিত্যটা একটু পড়ি। ভাষা ও সাহিত্য কি? ভাষা ও সাহিত্যের বিকাশ ও উন্নতির জন্য সুলতানি ও মুঘল শাসনকালের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে ভাষা ও সাহিত্যের বিকাশের জন্য সুলতানি ও মুঘল শাসন এই দুইটা শাসনের অবদান উল্লেখযোগ্য। এ বিষয়ে প্রথমেই যার নাম উল্লেখযোগ্য, অর্থাৎ ভাষা ও সাহিত্যের জন্য প্রথমেই যার নাম উল্লেখযোগ্য সে হচ্ছে ইলিয়াস শাহী বংশীয় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। অর্থাৎ মধ্যযুগের ভাষা ও সাহিত্যের জন্য সবথেকে প্রথম অবদান হচ্ছে ইলিয়াস শাহী বংশের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের। তার শাসনকালে প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর তার প্রণয়নমূলক কাব্য ইউসুফ জুলেখা ফার্সি রচনা থেকে অনুবাদ করেন। তার মানে কার শাসনকালে? ইলিয়াস শাহী বংশের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে কে শাহ মোহাম্মদ সগীর কি করেন? ইউসুফ জুলেখা কাব্য ফার্সি ভাষায় রচনা করেন, ফার্সি থেকে অনুবাদ করেন। আচ্ছা, সুলতানি যুগে আরও কয়েকটি কবি ফার্সি কাব্যের অনুবাদ করেন। তাদের মধ্যে দৌলত উজির, বাহারাম খান ও দোনা গাজীর নাম উল্লেখযোগ্য। বাংলা ভাষার ঐতিহাসিক সাহিত্য রচনার পথপ্রদর্শক হিসেবে হিন্দু ও মুসলমান উভয়ের অবদান উল্লেখযোগ্য। বিষয় কাব্য রচয়িতাদের মধ্যে বিখ্যাত ছিলেন রসুল বিজয় কাব্য রচয়িতা জয়নুদ্দিন। তাহলে রসুল বিজয় কাব্য রচয়িতাকে জয়নুদ্দিন। বাংলার মুসলমান কবিরা পাদবলি রচনা করেন। চাঁদ কাজী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম পদাবলী কাব্যের স্রষ্টা। তাহলে প্রথম পদাবলী কাব্যের স্রষ্টা কে? চাঁদ কাজী। আচ্ছা, চাঁদ কাজী কী ছিলেন? বাংলা সাহিত্যের প্রথম পদাবলী কাব্যের স্রষ্টা ছিলেন। পীরের মাহাত্ম্য বর্ণনা করে এ যুগে মুসলমান কবিরা অনেক কাব্য বাংলায় রচনা করেন। বাংলা মুসলমানরা সাহিত্যবিদ্যা চর্চাও করেছিলেন। বাংলা সাহিত্যের সঙ্গীতবিদ্যার উপর রচিত প্রথম গ্রন্থ রাগমালা রচনা করেন। তাহলে যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের সঙ্গীতবিদ্যার উপর রচিত প্রথম গ্রন্থ রাগমালা রচনা করেছিলেন কবি ফয়জুল্লাহ। কবি মোজাম্মেল নীতিশাস্ত্র, বার্তা ও সাতনামা গ্রন্থ রচনা করেন। বা এই গ্রন্থগুলো আর কে লেখছে এটা ইম্পর্টেন্ট। কবি মোজাম্মেল কী করেন? কবি মোজাম্মেল হচ্ছে নীতিশাস্ত্র, বার্তা ও সাতনামা গ্রন্থ রচনা করেন। বাংলা ভাষার সমৃদ্ধি ও সাহিত্যের বৃদ্ধির ক্ষেত্রেও মুসলমান কবিদের যথেষ্ট অবদান আছে। বহু আরবি ও ফার্সি শব্দ তারা বাংলায় অনুবাদ করে। আল্লাহ, খোদা, নবী, পয়গম্বর, কিতাব ইত্যাদি বহু শব্দ সে সময়ে মুসলমান কবি লেখকদের ব্যবহারের ফলে বাংলা ভাষা ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। এভাবে ভগবান, স্রষ্টা, ঈশ্বর, দেবদেবী ইত্যাদি বহু সংখ্যক ব্যবহার করেছেন সংস্কৃত ও আদি বাঙ্গাল কবিগণ। যদি বলে এই যে স্রষ্টা, ঈশ্বর, দেবদেবী এগুলা কারা করছে? সংস্কৃত ও আদি বাঙ্গাল কবিরা। আর হ্যাঁ, ঠিক আছে, সুলতানি যুগে হিন্দুরা কবিরাও সাহিত্য ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখছে, মানে হিন্দু কবিরা যেটা
এক্ষেত্রে শাসকবর্গের উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় কবি সাহিত্যিকদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশের জন্য হুসেন শাহের শাসনকালে ইতিহাসে স্মরণীয় করে রাখা হয়। ইম্পর্টেন্ট, তার উদারতার পৃষ্ঠপোষকতা নিঃসন্দেহে বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি সাধন করেছে। এই যুগের বিখ্যাত কবি ও লেখক মধ্যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মালাধর বসু, বিজয় গুপ্ত, বিপ্রদাস, যশোর খান উল্লেখযোগ্য ছিলেন। এ সময়ে মালাধর বসু শ্রীমদ্ভাগবত ও পুরাণ বাংলা ভাষায় অনুবাদ করেন। সুলতান হোসেন শাহ ও নাসিরউদ্দিন নুসরত শাহের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর, আবারও বলছি, সুলতান হোসেন শাহ ও নাসিরউদ্দিন নুসরত শাহের পৃষ্ঠপোষকতায় কী করে কবীন্দ্র পরমেশ্বর মহাভারত বাংলায় অনুবাদ করেন। বৈষ্ণব কবি হিসেবে বৃন্দাবন দাসের নাম সবিশেষ উল্লেখযোগ্য। বাংলা ভাষায় তিনি সর্বপ্রথম শ্রীচৈতন্য দেবের জীবন রচিত গ্রন্থ চৈতন্য ভগবত রচনা করেন। চন্দ্রাবতী মনসা মঙ্গল কাব্য রচনা করেছেন। সংস্কৃত সাহিত্যে মধ্যযুগে শাসকদের যথেষ্ট অবদান ছিল। তারপর হচ্ছে সংস্কৃত ভাষার সাথে বাংলা ভাষার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, এই জন্য অনেক শাসক এর প্রতি আগ্রহ ছিল। তাদের অনেকে ব্যক্তিগতভাবে সংস্কৃত চর্চা করত। মুসলমান শাসনকালে বাংলা সংস্কৃত ফার্সি সাহিত্যের এক বিরাট কেন্দ্র ছিল। শুধু বাংলা সংস্কৃতি নয়, আরবি ও ফার্সি কাব্যের চর্চাও সুলতানি যুগে ছিল না বলতে না। মধ্যযুগে প্রতিবেশী আরাকানের সঙ্গে বাংলার রাজনৈতিক সম্পর্ক ছিল ভালো মনে হয়, ফলে আরাকানে বাংলা সাহিত্যের প্রসার ঘটতে থাকে। আরাকান রাজসভায় শ্রেষ্ঠ কবি দৌলত গাজী, আরাকান রাজপ্রাসাদের শ্রেষ্ঠ কবি কি দৌলত গাজী। আলাউল ছিলেন রাজসভার আরও একজন কবি। তার 6টি কাব্যগ্রন্থের মধ্যে পদ্মাবতী ছিল সর্বশ্রেষ্ঠ। তিনি কয়েকদিন ফার্সি কাব্যগ্রন্থ বাংলা অনুবাদ করেন। এছাড়া রাগনামা নামে একটি সীতাশাস্ত্র বিষয় গ্রন্থ তিনি রচনা করেন। বাহারাম খান রচনা করেন লাইলি মজনু কাব্যগ্রন্থ। এটা ইম্পর্টেন্ট, বাহারাম খান লাইলি মজনু গ্রন্থ রচনা করেন, বা এটা আসতে পারে লাইলি মজনু গ্রন্থ কি রচনা করেন। লাইলি মজনু গ্রন্থ রচনা করেন বাহারাম খান। জঙ্গনামা ও হিতজ্ঞান বাণী এগুলো কবি কাজী হায়াত মাহমুদ রচনা করেন। কবি শাহ গরিবুল্লাহ ছিলেন একজন প্রসিদ্ধ পুঁথি সাহিত্যিক। যদি আসে একজন প্রসিদ্ধ পুঁথি সাহিত্যিককে, তাহলে কবি শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। এখন আমরা সম্ভবত শিক্ষা ও সংস্কৃতিতে আছি। মধ্যযুগে বাংলা শাসকগণ কেবল রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রেই নয়, শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই সময় শিক্ষার দ্বার হিন্দু মুসলমান সকলের উন্মুক্ত ছিল। শেখদের খানদা ও উলেমাদের গৃহশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। মুসলমান শাসকের সময় বাংলা বিভিন্ন স্থানে মসজিদের সঙ্গে মুক্ত মাদ্রাসা ছিল। মুক্ত মাদ্রাসায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করত। বালক বালিকারা একত্রে মুক্ত পাঠশালায় লেখাপড়া করত। স্ত্রী শিক্ষার বিশেষ প্রচলন ছিল না। মাধ্যমিক শিক্ষা গ্রহণ করার পরে মাধ্যমিক শিক্ষা ছিল মেয়েদের জন্য শুধু বাধ্যতামূলক, ফলে সাধারণত মুসলমান মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত ছিল। শাসকবর্গের ভাষা ছিল ফার্সি, তাই এ ভাষা প্রায় রাষ্ট্রীয় মর্যাদা লাভ করেছে। সরকারি চাকরি লাভের আশায় অনেকে ফার্সি ভাষায় শিক্ষা গ্রহণ করত। এই যুগে বাংলা ভাষায় বিশেষ সমৃদ্ধি লাভ করে। আরবি ও ফার্সি ভাষায় অজ্ঞ সাধারণ মুসলমান যেন ইসলামের ধ্যান ধারণা বুঝতে পারে, সেজন্য অনেকে বাংলা ভাষায় পুস্তকাদি রচনা করেন। তাদের রচনাবলী বাংলা ভাষা ও সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করে। মধ্যযুগের পূর্বে বাংলার সমাজে জ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার ছিল। মধ্যযুগে সমাজের সকল শ্রেণীর জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত ছিল। পাঠশালায় হিন্দু বালক বালিকারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করত। শুরুর আবাসস্থল কিংবা বিউনাদের গৃহে পাঠশালা বসত। কখনো কখনো একই ঘরের চালার নিচে মক্তব্য পাঠশালা বসত। সকলে মুন্সি বক্তব্যের শিক্ষার্থীদের এবং বিকেলে শুরু তার ছাত্রদের পাঠশালায় শিক্ষাদান করতেন। বিত্তবান লোকেরা পাঠশালায় ব্যবহার বহন করতেন।
ব্যয়ভার বহন করতেন যারা বিত্তবান ছিলেন। বালক বালিকারা এক্ষেত্রে পাঠশালায় শিক্ষা গ্রহণ করতে পারত। 6 বছর বয়স পর্যন্ত পাঠশালায় শিক্ষা গ্রহণ করতে হতো। 6 বছর বয়স পর্যন্ত পাঠশালায় শিক্ষা গ্রহণ করতে হতো। উচ্চশিক্ষা গ্রহণের জন্য টোল ছিল। উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য টোল ছিল। সংস্কৃত ভাষার মাধ্যমে শিক্ষার্থীকে উচ্চশিক্ষা গ্রহণ করতে হতো। তাহলে ফার্সি ছিল মানে জাতীয় ভাষার মতো একটা অবস্থা। আর 6 বছর পর্যন্ত পাঠশালায় শিক্ষা গ্রহণ করতো, এটার জন্য উচ্চশিক্ষার জন্য একটা টোলও দিতে হইতো। এই সংস্কৃত ভাষার মাধ্যমে শিক্ষার্থীকে উচ্চশিক্ষা গ্রহণ করতে হতো, তার মানে উচ্চশিক্ষা সংস্কৃত ভাষার মাধ্যমে তারা গ্রহণ করতে পারত। সংস্কৃত সাহিত্যের চর্চার জন্য নবদ্বীপ, বর্ধমান প্রভৃতি স্থানের নাম উল্লেখযোগ্য ছিল। অনেক নারীও যুগে শিক্ষা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে নিজেদের কর্তৃত্ব প্রদর্শন করেছেন। ব্রাহ্মণদের মধ্যে একটি বিশেষ শ্রেণী মর্যাদা নিজেদের জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান চর্চায় নিয়োজিত থাকত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও এই যুগে সমাজের জনগণদের মধ্যে জ্ঞান ও বুদ্ধি বিকাশের জন্য কতগুলো সাধারণ পদ্ধতি প্রচলিত ছিল, যেমন ধর্মীয় সঙ্গীত জনপ্রিয়, লোককাহিনী ও নাটক গাথাও জনপ্রিয়। এটাই হচ্ছে এই অধ্যায় শেষ।